আমারে একজন একটা ধমক দিয়েছে ছোটবেলায়। কারণ আমি তো আমার নিজ শহরে নিজ এলাকায় সবচেয়ে বড় মসজিদ, যেটা মসজিদের প্রতিভা আল্লাহ বানাইছে, বাবা নাই, বাবা দেখলে খুশি হইতো। আমার একজনের ছোটবেলায় গ্রামের মাদ্রাসায় যখন পড়তাম তো আমার ধমক দিছে। এখন আমি যখন বড় মসজিদের ক্ষতি হয়েছি, এখন তো এখানে আইসে নামাজ পড়তে, কত বছর আগের কথা আমার মনে নেই। আমার ইয়া কইতেছে, তোমার একটা আমি ধমক দিছিলাম, তুমি আমারে মাফ করে দিও। এত বছর পরে আমার মনে নেই, কিন্তু আমার বলতেছে। কিন্তু পরে অনেকক্ষণ মনে করানোর পরে, ওই তুমি যে ক্ষেতের মাঝখানটা দৌড় দিছিলা, তা আমার ক্ষেতের শস্য খেতে ওই কিছু গাছ টাছ ভেঙে গেছিল, এর লেগে আমি তোমার ধমকটা দিছিলাম। বুঝেন নাই কথা? তো তখন মনে পড়ছে, হরে এই থাপ্পড়টা খাইয়া, ওই ধমকটা খাইয়া আমার কাছে যাই কইছিলাম, মা আমার ধমক দিল, আমি মাদ্রাসায় যাবো না। ধমক দিছে আরেকজনে, আমি কি মাদ্রাসায় যাবো না। তো এই যে আপনার একটা ধমকে, আপনার একটা থাপ্পড়ে, আপনার একটা রাগে আরেকটা ছেলের মন পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার তো জানা নাই ও ভবিষ্যতে হাফিজি হবে কিনা, মদনী হবে কিনা, পিচ্চি হুজুর হবে কিনা, যুগশ্রেষ্ঠ রাহবার হতে পারে, আলেম হতে পারে, পীর হতে পারে, বুজুর্গ হতে পারে, ঠিক কিনা? এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধমক দিবেন না, এটা আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে ইনশাআল্লাহ।